আসসালামু আলাইকুম। বর্তমান এই সময় দাঁড়িয়ে গুগল পিক্সেলের যে ফোনগুলো আছে যেগুলো ইউজ সেগুলো কিন্তু ব্যাপক হারে সেল হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুগল পিক্সেলের ইউজ ফোনগুলো কেনার কথা ভেবে থাকি। এই সময় দাঁড়িয়ে গুগল পিক্সেলের যে নতুন ফোনগুলো আছে সেগুলো যে পরিমাণ প্রাইস থাকে মার্কেটে সেটা কিন্তু আমাদের মধ্যে অনেকে সাধ্য থাকে না কেনার মতো। তাই আমরা অনেক সময় চেষ্টা করি গুগল পিক্সেলে যে ইউজ ফোনগুলো মার্কেটে সেল হয় সেগুলো কেনার জন্য। তাই আজকে আপনাদের সাথে কথা বলবো গুগল পিক্সেল 5 এই ফোনটিকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে। এই ফোনটি গত কয়েক মাস যাবত আমি রেগুলার ইউজ করতেছিলাম। এই ফোনটির ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলোকে নিয়ে কথা বলবো। তো বরাবরের মতো দেখতেছেন আপনারা এএসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো প্রথমে যদি আমরা কথা বলি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, তাহলে কিন্তু এই ফোনটি অনেকের পছন্দ হবে এই কারণে যে এই ফোনটি কিন্তু একদম স্লিম, এক হাতে ইউজ করার জন্য এই ফোনটি কিন্তু পারফেক্ট একটি স্মার্টফোন। ওভারঅল দিক থেকে এই ফোনটি একদম ছোট সাইজের, যারা আসলে ছোট ফোনগুলো ইউজ করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি চয়েস হতে পারে এই ফোনটি। এই ফোনটির ওজন করা হয়েছে 151 গ্রাম। এই ফোনটির ব্যাক সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। এই ফোনটিতে শুধুমাত্র একটি সিম কার্ডই ইউজ করা যাবে। সে সাথে আপনারা চাইলে ই সিম কার্ড ইউজ করতে পারেন, যেটাকে ইলেকট্রিক্যাল সিম বলা হয়। ফোনটি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি স্মার্টফোন। ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাব ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কাজ করে। এ সময় দাঁড়িয়েও আমি যতবার ইউজ করতে গেছি গত কয়েক মাসের মধ্যে আমার এরকম কখনো মনে হয়নি যে ফিঙ্গারপ্রিন্টটা আসলে ভালোভাবে কাজ করতেছে না। যখনই টাচ করতেছিলাম তখনই কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা লক আনলক কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছিল। গুগল পিক্সেলের অন্যান্য যে ফোনগুলো আছে লাইক গুগল পিক্সেল 6, গুগল পিক্সেল 7, গুগল পিক্সেল 7 প্রো, ওই ফোনগুলোর কিন্তু এখানে যে ক্যামেরা বামটা আছে সেটা কিন্তু অনেক মোটা, যেটা অনেকের কাছে কিন্তু ভালো লাগে না। তবে এই ফোনটির কিন্তু আপনি ক্যামেরা বামটা এতটা উঁচু পাবেন না। এই ফোনটির ক্যামেরা বামটা কিন্তু খুবই স্লিম এবং ফোনের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা, যেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা আসলে বড় বামগুলো পছন্দ করেন না ফোনের, তাদের জন্য কিন্তু বেস্ট একটি চয়েস হতে পারে এই ফোনটি। ওভারঅল যদি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে কিন্তু অনেকের কাছেই কিন্তু এই ফোনটি পছন্দ হবে, কারণ এই ফোনটি খুবই স্লিম। আমার কাছেও ব্যাপক ভালো লেগেছে এই ফোনটি, কারণ এক হাতে ইউজ করার জন্য কিন্তু পারফেক্ট একটি স্মার্টফোন এটিকে আপনি বলতে পারেন। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6 ইঞ্চির ওলেড প্যানেলের একটি ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন রয়েছে 1080x1340 পিক্সেল, যার পিক্সেল ডেনসিটি রয়েছে 432 পিপিআই। ফোনটির স্ক্রিন বডি রেশিও 85.9%। আর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 6। তো ওভারঅল দিক থেকে এই ফোনটির আসলে ডিসপ্লে পারফরমেন্সটা এই সময় দাঁড়িয়েও কিন্তু নেওয়ার মতো, কারণ এখানে কিন্তু ওলেড প্যানেলের একটি ডিসপ্লের পাশাপাশি 90 হার্জের একটি রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশনটাও কিন্তু যথেষ্ট ভালো। কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি। এ সময় দাঁড়িয়েও যদি আপনি চিন্তা করেন 20 থেকে 25 হাজার টাকা বাজেট সেগমেন্টের ফোনগুলো, সেগুলোর থেকে কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই বর্তমানেও এই ফোনটি। এই ফোনটি কিন্তু রিলিজ হয়েছে অনেক দিন হয়ে গেছে, তাহলে কিন্তু কোনোভাবেই এই ফোনটি কিন্তু পিছিয়ে থাকবে না। এখন কথা বলা যাক এই ফোনটির সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে, সেটি হচ্ছে এই ফোনটির পারফরমেন্স। এই ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11, সেই সাথে ফোনটিতে চিপসেট হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 765, যা একটি 5G প্রসেসর, যার জিপিইউ হিসাবে রয়েছে অ্যাড্রেনো 620। কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 5Gর যে প্রসেসরটি রয়েছে সেটি পারফরমেন্স কিন্তু অনেক ভালো। যারা আসলে গেমিং এর দিক থেকে চিন্তা করতেছেন তারা কিন্তু অনেক ভালোভাবে গেমিংগুলো করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলোকে আপনারা হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগিং বা ফ্রেম ড্রপ একদমই লক্ষ্য করবেন না। সেই সাথে পারফরমেন্সটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন। ফোনটি আমরা একটি ভেরিয়েন্টে পেয়ে যাব 8GB পাশাপাশি 128GB। তো আপনারা যদি গুগলের পিক্সেলের যে ফোনগুলো আছে সেগুলো নিয়ে যদি কথা বলেন তাহলে কিন্তু এখানে স্টোরেজ কতটুকু রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ এখানে কিন্তু আমরা গুগল ড্রাইভের যে অপশনটা সেটা কিন্তু আনলিমিটেড পেয়ে যাচ্ছি। যেহেতু গুগলের ফোন আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন, সেই সাথে কিন্তু আপনি 128GB দিয়ে কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন, কারণ ওইখানে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সবকিছু কিন্তু আপনি আনলিমিটেড হিসাবে রাখতে পারতেছেন। সেই সাথে এখানে যে স্টোরেজটা আপনারা পাচ্ছেন 128GB, সেটা দিয়ে কিন্তু আপনাদের চলে যাবে। আমরা গুগল পিক্সেলের ফোনগুলোকে সবথেকে বেশি চয়েস করে থাকি এই ফোনগুলোর ক্যামেরা দেখে, কারণ এই ফোনগুলোর ক্যামেরা এত ভালোভাবে কাস্টমাইজ করা থাকে, এটি দিয়ে কিন্তু ভালো মানের ফটোগ্রাফি করা সম্ভব। সেই সাথে এই ফোনটির যদি ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা দুটি ক্যামেরা ব্যাক ক্যামেরা হিসাবে পেয়ে যাব, যার মেইন সেন্সরটি রয়েছে 12.2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.2।
আরও একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার রাখা হয়েছে 2.2। এই ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। আর হ্যাঁ, এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K তে ভিডিও শুট করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আশা করি আপনাদের একটি আইডিয়া হয়ে যাবে এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো আশা করি এই ফোনটি ক্যামেরার দিক থেকে কোনোভাবেই পিছিয়ে নেই। এই ফোনটি দিয়ে যারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন, ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, ব্লগিং করবেন অথবা ফোন দিয়ে টুকটাক ফটোগ্রাফি করেন, তাদের জন্য কিন্তু বেস্ট একটি চয়েস হতে পারে কম বাজেট সেগমেন্টের এই ফোনটি। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4080 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যার সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে 18 ওয়াটের চার্জার। তবে এখানে একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ফোনটির সাথে আপনারা কোনো রকম চার্জার কিন্তু পাবেন না। এই ফোনটি আপনার শুধুমাত্র ফোনটিই কিনতে হবে, আলাদাভাবে চার্জার নিতে হবে। আমি এই ফোনটির সাথে 2000 নাকি 1800 টাকা দিয়ে একটি চার্জার নিয়েছিলাম। যদি মনে করেন যে টাইপ সি তো আমার কাছে অনেক চার্জার আছে, অন্য ফোনের ওইগুলো দিয়ে চার্জ করব, আসলে যদি ওই রকম পাওয়ারফুল ক্যাপাসিটির না হয়, তাহলে কিন্তু এই ফোনটি চার্জ করতে গেলে অনেক বেশি সময় লাগবে, সেই সাথে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু কম পাবেন। আপনি অবশ্যই ট্রাই করবেন ভালো মানের একটি চার্জার নেওয়ার জন্য ফোনের সাথে। আর যদি আপনার টাইপ সি ভালো মানের চার্জার আপনার সাথে থাকে, আপনার বাসায় থাকে, তাহলে নতুন চার্জার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি কিন্তু এই ফোনটিকে কিন্তু ওয়্যারলেস চার্জার দিয়েও কিন্তু চার্জ করতে পারবেন। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, আপনি যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন, আপনি টুকটাক ফটোগ্রাফি করবেন, টুকটাক ভিডিও দেখবেন, ফেসবুকে স্ক্রলিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি হেভি ইউজ করেন, তাহলে চার্জিং ব্যাকআপটা অবশ্যই কিছুটা কম পাবেন। ওকে, এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলার আগে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে একটু কথা বলে নিই। এই ফোনটির খারাপ দিকগুলো নিয়ে যদি প্রথমে কথা বলি, তাহলে এই ফোনটির মধ্যে আমি দুটি প্রবলেম ফেস করছি। একটি হচ্ছে এই ফোনটি দিয়ে যখন আপনারা কোনো মুভি দেখবেন লাউড স্পিকার দিয়ে বা কোনো মিউজিক শুনবেন, একদম লাউড স্পিকার দিবেন, তখন দেখবেন একটা শেকি ভাব আছে, অর্থাৎ যে ক্লিয়ারনেসটা হওয়ার কথা ছিল মিউজিকে, সেটা কিন্তু আপনারা পাবেন না। আর যদি আপনি মিডিয়াম ভলিউম দিয়ে মিউজিক শুনেন বা মুভি দেখেন, তাহলে কোনো রকম প্রবলেম ফেস করবেন না। একদম লাউড স্পিকার দিতে গেলে এখানে স্পিকারে কিছুটা প্রবলেম আমি ফেস করছি। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই ফোনটি দিয়ে যদি লং টাইম কোনো ভিডিও শ্যুট করেন অথবা বেশি টাইম নিয়ে ফটোগ্রাফি করেন, সেক্ষেত্রে কিছুটা হিটিং হয়, যেটা আসলে অনেকের কাছে প্রবলেম মনে হবে। তবে আসলে আপনি যদি লং টাইম না করেন, ব্লগিংটা আপনি লং টাইম করতেছেন বা লং টাইম আপনি ফটোগ্রাফি করতেছেন, যেটা 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিক সব ফোনে হিটিং হয়। তবে এই ফোনটা আমার কাছে মনে হয়েছে তুলনামূলক কিছুটা বেশি হিটিং হয় লং টাইম ইউজের ক্ষেত্রে। তবে হেভি ইউজিং, হেভি ব্রাউজিং, ফেসবুক স্ক্রলিং, ফেসবুকে ভিডিও দেখা এবং হেভিভাবে ইন্টারনেট ইউজ করা, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করবেন না। আর যদি এই ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এই ফোনটির প্রাইস প্রথমেই চলে আসে। বর্তমান মার্কেটে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন 20 থেকে 21 হাজার টাকার মধ্যে। 20-21 হাজার টাকার মধ্যে বর্তমান মার্কেটে নিউ ব্র্যান্ডের যে ফোনগুলো আছে, সেগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে এই ফোনটা কিন্তু বর্তমান এই সময় দাঁড়িয়েও কোনোভাবে পিছিয়ে নেই। অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স থেকে শুরু করে এই ফোনটির ওভারঅল আউটলুক ডিজাইন, সেই সাথে ফোনটির ক্যামেরা পারফরমেন্স, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপ, কোনো দিক দিয়ে কিন্তু এই ফোনটি পিছিয়ে নেই। এই ফোনটিতে 4080 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকার পরেও এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু স্ট্যান্ডার্ড মানে চালিয়ে নেওয়ার মতো। কোনো দিক থেকে কিন্তু ব্যাটারিটা যে ডাউন বা চার্জিং ব্যাকআপটা আপনি কম পাচ্ছেন, সেরকম কোনো কমপ্লেন থাকবে না। সেই সাথে এই ফোনটির ওইরকম কোনো হিটিং ইস্যু নেই। এমনকি আপনি বর্তমান মার্কেটে 20 থেকে 25 হাজার টাকা বাজেট সেগমেন্টে নিউ ব্র্যান্ডের ফোনগুলোর দিকে যদি আপনি যান, তাহলে দেখবেন যে ওই ফোনগুলো একবারে বেশি এগিয়ে থাকবে এমনটা নয়। কারণ ওই ফোনগুলো হয়তো দেখবেন যে ডিসপ্লে পারফরমেন্সে রয়েছে IPS LCD ডিসপ্লে, এছাড়াও ডিসপ্লে পারফরমেন্সটা এতটাও ভালো না, হয়তো ব্যাটারি ব্যাকআপটা ভালো পাচ্ছেন না, অথবা আপনি গেমিংয়ের দিক থেকেও ফোনটির প্রসেসর ভালো পাচ্ছেন না। এমন কোনো না কোনো একটা প্রবলেম থাকবে, অথবা কোনো না কোনো এক দিক থেকে ফোনগুলো পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো এই সময় দাঁড়িয়েও যদি আপনি ওই ফোনগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু এই ফোনটি কিন্তু এখন পর্যন্ত চালিয়ে নেওয়ার মতো কোনো দিক থেকে কিন্তু পিছিয়ে নেই। আপনি এই সময় দাঁড়িয়েও কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। তো আমাদের মধ্যে যারা ডিসিশন নিতে ভুগতেছিলেন আসলে গুগল পিক্সেলের কোন ফোনটি এই সময় দাঁড়িয়ে নেওয়া ভালো হবে, ওভারঅল দিকগুলোকে প্রাধান্য দিয়ে তারা চাইলে কিন্তু এই ফোনটার দিকে যেতে পারেন। ওভারঅল দিক থেকে এই ফোনটি বর্তমান এই সময় দাঁড়িয়েও চালিয়ে নেওয়ার মতো, আশা করি সন্তুষ্ট থাকতে পারবেন। এবং ফোনটি যে প্রাইজে কিনবেন, সেই প্রাইস দিয়ে কিনা আপনার কোনো দিক থেকেই লস হবে না।
তবে আশা করব যেহেতু ফোনগুলো ইউজ ফোন, সেক্ষেত্রে আপনি বেশ কিছু বিষয়কে চেক করে নেবেন। যেমন আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন যে বিষয়গুলোকে চেক করে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো নেওয়া প্রয়োজন, সেই দিকগুলোকে অবশ্যই প্রাধান্য দিয়ে ফোনগুলো নেওয়ার ট্রাই করবেন। আপনি এই ফোনটাই কিনেন বা গুগল পিক্সেলের বা অন্যান্য ব্র্যান্ডের ইউজ ফোন কিনেন, সেক্ষেত্রে একটু সতর্ক হয়ে তারপরে কিনবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।